اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل سرتك، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: كل ما يلهو به الرجل المسلم الباطل إلا رميه بقوسه وتأتيبه فرسا وملاعبته أهله فإنه من الحق، أو كما قال عليه الصلاة والسلام. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان. اللهم طهر قلبي عن غيرك ونور قلبي بنور معرفتك أبدا أبدا يا الله يا الله. মুআজ্জাজ হাজিরিন, সমস্ত প্রশংসা সেই মহান রব্বে কারীমের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন এক সময়ে আল্লাহ তাআলা জুমার দিনে মসজিদে আসার তৌফিক দান করেছেন, দ্বীনি কিছু আলোচনা করবার সুন্দর তৌফিক দান করেছেন। সেই মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত আমি আপনি কিছুই সৃষ্টি হইত না, সেই মহানবীর দরবারে সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা অনেকেই অবগত আছেন, কয়েক সপ্তাহ যাবত বিশ্বকাপের খেলা চলতেছিল। এই বিষয়ে হয়তোবা আপনারা কোনো আলোচনা শুনেন নাই, অথবা কেউ বা মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে শুনেছেন। আসলে আজকে আমার আলোচ্য বিষয় হলো সময়ের মূল্য। আজকের আলোচ্য বিষয় সময়ের মূল্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন, সময়ের শপথ, নিশ্চয় সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমানদার মুমিন মুসলমান, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে তারা ব্যতীত। অর্থাৎ যারা মুসলমান, যারা মুমিন এবং নেক কাজ করেছে তাহারাই একমাত্র ধ্বংসের বাহিরে। যারা মুমিন হয় নাই তাহারাই ধ্বংস। যারা মুমিন হয়েছে কিন্তু নেক কাজ করে নাই তাহারাও ধ্বংসের মধ্যেই আছে। আজকে আর্জেন্টিনা, ব্রাজিল এই দেশগুলোকে নিয়ে যে সমস্ত কারবার চলতেছিল আমাদের দেশের মানুষেরা যে সমস্ত পাগলামি কাজ করতেছে, আসলে আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পারেন ওই দেশগুলোর ভিতরে এত
পাগলামি হয় না, যেরকমটা আমাদের দেশের মধ্যে হচ্ছে। কষ্ট করে টাকা কামাই করে যেই উপার্জন করে আপনি আপনার জীবনকে, আপনার শরীরকে, আপনার পরিবারকে আপনি পরিচালিত করবেন, আপনি সেই টাকা দিয়ে, সেই কষ্টের টাকা দিয়ে আপনি ওই ভিনদেশীদের পতাকা টানাইতেছেন আপনাদের বাড়িতে, বিল্ডিংয়ে, এই জায়গায় সেই জায়গায়। এমনও খবর পাওয়া গেছে হাঁসের খামার বিক্রি করে, জমি বিক্রি করে অনেকে এরকম ভাবে পতাকা টানাইছে। এক একটা পতাকা 200 গজ, 250 গজ, বিশাল বড় বড় পতাকা। তো এটা কি অপচয় নয়? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপকারীরা শয়তানের ভাই, আর তাদের স্থান হলো জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো এই ফুটবল খেলাকে নিয়ে, এই ফুটবল খেলার এই দেশগুলোকে কেন্দ্র করে আমাদের দেশের মানুষ এতটাই উন্মাদনা, এতটাই পাগল। তো এটা নিয়ে কেউ থানায় আছে, আবার কেউ জেলে আছে, আবার কেউ হাসপাতালে আছে। তো এই যে একটা মাত্রা অতিরিক্ত, এই যে একটা মাত্রা অতিরিক্ত ফাজলামি, এই ব্যাপারে ইসলাম কি নির্দেশনা দেয়? এই বিষয়টিকে আমরা 3 পর্বে আলোচনা করব। 1 নম্বর বিষয় আছে যে কিছু মানুষ বলে যে আপনারা হুজুররা বা আপনারা মুসলমানরা সব বিষয়ে ইসলামকে টেনে নিয়ে আসেন কেন? এই সমস্ত কথা কারা বলে? 3 নম্বর হচ্ছে খেলাকে কেন্দ্র করে সময়ের মূল্য। 3 নম্বর হচ্ছে খেলা হালাল না হারাম, এই বিষয়ে 6 ভাগে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে, 1 নম্বর কথা হচ্ছে যে সব বিষয়ে ইসলামকে টেনে নিয়ে আসেন কেন? এই ধরনের প্রশ্ন কারা করে? এই ধরনের প্রশ্ন 5 ধরনের মানুষরা করে। কয় ধরনের মানুষ? 5 ধরনের মানুষরা এই ধরনের প্রশ্ন করে, এবং এর বেশিও হতে পারে। যাই হোক, ওই 5 ধরনের ভিতরে সবগুলি আবার ঘুরে ফিরে সীমাবদ্ধ হয়। 1 নম্বর হচ্ছে অমুসলিম, মুসলমান কিন্তু ইসলাম পরিপূর্ণভাবে মানে না, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নাস্তিক। 3 নম্বর হচ্ছে বংশগত মুসলমান কিন্তু ধর্মের ধার ধারে না। 4 নম্বর ছদ্মবেশী মুসলিম, যে উপরে উপরে ভালো আচরণ করে অথচ নিচে নিচে ইসলামের 12টা বাজায় দিচ্ছে। খেয়াল করুন। 5 নম্বর হচ্ছে ইসলাম বিদ্বেষী, যারা ইসলামকে পছন্দ করে না। 1 নম্বর বলেছিলাম অমুসলিম, মুসলমান এরপরেও ইসলাম মানে না, এটা এক ধরনের অমুসলিম। আর 2 হচ্ছে নাস্তিক। আর 3 নম্বর হচ্ছে বংশগত মুসলমান কিন্তু ধর্মকর্মের ধার ধারে না। 4 নম্বর ছদ্মবেশী মুসলিম, উপরে ভালো নিচে ইসলামের সমস্যা করে। 5 নম্বর ইসলাম বিদ্বেষী। এরপরে আমরা আলোচনা করি যে এই ধরনের যে এরা প্রশ্ন করে, এই প্রশ্নের জবাব কি? এর জবাবটা 4 ধরনের হতে পারে। 1 নম্বর হচ্ছে তাদের ওই প্রশ্নের পাল্টা প্রশ্ন করা হবে, যে তারা বলে যে সব বিষয়ে সব জায়গায় ইসলামকে টেনে নিয়ে আসেন কেন? এখন তাদেরকে প্রশ্ন করা হবে, আপনি কি সব জায়গায় আছেন কিনা? যদি আপনি সব জায়গার ভিতরে না থাকেন, তাহলে আপনি সব জায়গার ভিতরে এই ইসলামকে বা কোনো আলেম ওলামাকে, কোনো মুসলমানকে এই ধরনের প্রশ্ন করার অধিকার আপনি রাখেন না। 2 নম্বর হচ্ছে মুসলমান মৃত্যু পর্যন্ত আল্লাহর বিধানে অঙ্গীকারাবদ্ধ, এজন্য মুসলমানদের জন্য সব জায়গায় ইসলাম দরকার। আমি এখন আপনাদেরকে প্রশ্ন করি, ইসলাম আমাদের জন্য সব জায়গায় দরকার আছে না নাই?
কথা বলেন। আমরা যেহেতু মুসলমান, আমাদের জন্য ইসলাম সব জায়গায় দরকার। এই জন্যই আমরা মুসলমানরা ইসলামকে সব জায়গায় টেনে আনি। তৃতীয় নম্বর হচ্ছে যে আল্লাহকে রব মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে, তার সব জায়গায় ইসলামের প্রয়োজন আছে। কি বল? চতুর্থ হচ্ছে সূরা আনআমের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে ব্যক্তি স্বীকার করবে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা অনেকেই কুরবানির সময় এই দোয়াটা করে থাকি। তো কুল ইন্না সালাতি, আল্লাহ তাআলা নবীকে বলতেছেন আপনি বলে দিন ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর জন্য। তো এই জীবনের ভিতরে তারপরে মরণের ভিতরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটাকে আমরা আল্লাহর জন্য ব্যয় করব না? এই সময়টা অবশ্যই যদি আল্লাহর জন্য ব্যয় করি তাহলে আমাদের জন্য সব জায়গায় ইসলামকে প্রয়োজন। আল্লাহ তাআলা আরো বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলেন কোরআনকে নাযিল করেছি আপনার প্রতি, নবীকে লক্ষ্য করে বলেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন যে কোরআন নাযিল করেছি আপনাদের সব জিনিসের জন্য, সমস্ত সমস্যা সমাধান করানোর জন্য। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন সূরা আলে ইমরানের ভিতরে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম হলো আমার কাছে সবচাইতে প্রিয়। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকো। তো এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কি পরিপূর্ণ ঢুকবেন নাকি অর্ধেক ঢুকবেন? পরিপূর্ণ ঢুকবেন। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে আপনারা কি জানেন না যে এই পৃথিবীর মালিক, এই জমিনের মালিক একমাত্র ওই আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই তো আমাদের মালিক, আর সেই আল্লাহ তাআলারই তো বিধান পালনের জন্য আমরা দুনিয়াতে এসেছি। আর আল্লাহ তাআলাই তো আমাদেরকে প্রেরণ করেছেন, আর আমরা তো এমনিতেও আর আসতে পারি নাই। বিধায় আল্লাহ তাআলার বিধানগুলোকে আমাদেরকে মানতে হবে। আরেক আয়াতে বলেন আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। যে আল্লাহর কোরআনের মধ্যে থেকে, আল্লাহর নবীর হাদিসের মধ্যে থেকে কিছু মানবে আর কিছু ছাড়বে, এটা হবে না। যদি কিছু না মানে আবার কিছু মানে, তো অর্ধেক করে যদি কেউ থয়, তাহলে তার জন্য বলা হয়েছে ওয়ায়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিবায ওয়া ইয়াউমাল কিয়ামাতি আশাদ্দুনা আযাব, যে কিয়ামতের দিন তার কঠিন শাস্তি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠিন শাস্তি থেকে বাঁচান, সবাই বলেন আমিন। 2 নম্বর হচ্ছে সময়ের মূল্য। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যে মুসলমান মুমিন সময় মতো নামাজ পড়বে, ওয়াক্ত মতো নামাজ পড়বে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আদম সন্তান, যে তোমার ভিতর থেকে, তোমার জীবন থেকে যদি একটা দিন চলে যায়, তাহলে মনে করবে তোমার ভিতর থেকে একটা জামানা চলে গেল, একটা কাল চলে গেল, একটা বছর চলে গেল। এজন্য সময়ের বড় দাম। কোন সময় কার মৃত্যু হবে কারো জানা নাই। আপনি কি বলতে পারবো যে এই মসজিদ থেকে আমি বাড়িতে যাব, এসে আসর নামাজ পড়বো? আমার কোনো গ্যারান্টি আছে? বলেন। 3 নম্বর হচ্ছে খেলাধুলা হালাল না হারাম। তৃতীয় পর্ব হচ্ছে খেলাধুলা হালাল না হারাম। এখানে কথা হলো যেই খেলাটা হারাম সেটা সমর্থন করাও হারাম, এবং সেটা সাপোর্ট করাও হারাম, দেখাও হারাম, সবকিছুই হারাম। দ্বিতীয় কথা হচ্ছে দেখা জায়েজ না জায়েজ। যেই খেলাটা না জায়েজ, দেখাও না জায়েজ।
তৃতীয় নম্বর হচ্ছে খেলার সংবাদ শুনে আনন্দ প্রকাশ করা, হাতে তালি দেওয়া, রং মাখামাখি করা জায়েজ কিনা? এটাও না জায়েজ, কারণ খেলাধুলা এটা ইসলামকে পছন্দ করে না। তাও সব খেলায় নয়, কিছু খেলা বাকিও আছে। চতুর্থ হচ্ছে সমর্থন করা, সমর্থন করে পতাকা টানানো। এবং পঞ্চম নম্বর হচ্ছে কোন মুসলিম দেশ জিতলে এই কথা বলা যে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সাহায্য করছে। 6 নম্বর হচ্ছে খেলার জন্য নামাজ পড়ে রোজা রেখে দোয়া করা যে এই দল যেন জিতে, এই সমস্ত কাজ করা। 7 নম্বর হচ্ছে বৈধতার কোনো দিক আছে কিনা খেলার ভিতরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউদখিলুল জান্নাতা বিসসাহমিল ওয়াহিদি সালাসাতাল জান্নাহ। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা তীরের মাধ্যমে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। এক নম্বর হচ্ছে যে তীর বানানেওয়ালা, দ্বিতীয় নম্বর হচ্ছে যে তীর চালাবে, আর একজন হচ্ছে যে তাকে তীর চালাইতে সাহায্য করবে। এই 3 শ্রেণীকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। এখন তো সেই তীরের কাজ নেই, তো তীর না হলে, তীর ছাড়া যেরকম এখনো এই আধুনিক যুগে বর্তমান যে সমস্ত জিনিস বের হয়েছে, আপনারা সকলেই চিন্তা করেন যে ইসলামকে বাঁচাতে গিয়ে, দ্বীনকে বাঁচাতে গিয়ে যেরকম ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা সাহাবীরা কাফেরদের সাথে যুদ্ধ করেছেন, তারা তীর দিয়ে, বল্লম দিয়ে, আরো বিভিন্ন কিছু দিয়ে। তো এখন আমরা চিন্তা করি এই তীর তো বর্তমান নাই, এই তীরের পরিবর্তে যে সমস্ত জিনিস যেরকম গুলি, এরপরে আরো বিভিন্ন জিনিস, অর্থাৎ তাদের ভিতর নিয়ত থাকতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত হচ্ছে সমস্ত আমলের নির্ভরযোগ্য। তাদের নিয়ত থাকতে হবে এই তীরের মাধ্যমে, এই গুলির মাধ্যমে মুসলমান জাতি বাঁচবে, ইসলাম বাঁচবে, ইসলাম টিকবে, আর কাফেররা, অন্যান্য ধর্মরা ধ্বংস হবে। এই জন্য যদি তার কারো যদি নিয়ত থাকে, তাহলে এই 3 শ্রেণীর মানুষরা জান্নাতে প্রবেশ করবে। তৃতীয় নম্বর হচ্ছে ঘোড় দৌড় প্রতিযোগিতা শেখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ঘোড় দৌড়ের প্রতিযোগিতা শিখো। তবে এটার চাইতে প্রথমটাকে আল্লাহ তাআলা নবী প্রিয় মনে করেছেন বেশি। এরপরে আসি ওই সমস্ত খেলা, ওই সমস্ত অনর্থক খেলা যা মুসলমানরা করে, সেটা হলো বাতিল। যে সমস্ত খেলা বাতিল, ওই খেলাগুলি যদি মুসলমানও করে, যদি কোনো ইমানদারও করে, যদি কোনো ইমামও করে, যদি কোনো আল্লাহ ওয়ালাও করে, তাহলে সেটাও বাতিল। যেটা হারাম সবার কাছেই হারাম, পরিষ্কার কথা। যেটা হারাম সেটা সবার কাছেই হারাম। এখন সৌদি আরব জিতেছে বলেই যে আমরা হাতে তালি দিব, আমরা এই করবো সেই করবো, যে ইসলামের বিজয় হয়েছে, না, পশ্চিম কালেও নয়, বরং এটা ইসলাম এটাকে নিষেধ করেছে, নিষেধ কাজ করেছে। এই নিষেধ কাজটা তারা এটা করেছে, যতই করুক, কিন্তু আমি আপনি এটাকে সমর্থন করতেছি, সেই সমর্থন করা আমাদের জন্য এটা হারাম। এর মধ্যে কথা বলা হয়েছে, একটু আগে বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 খেলাকে সমর্থন দিয়েছিলেন। এর মধ্যে থেকে একটা হচ্ছে তীর, আর একটা হচ্ছে ঘোড় দৌড়, আরেকটা হচ্ছে বিবির সাথে ঠাট্টা বিদ্রুপ করা, ঠাট্টা করা, হাসি ঠাট্টা করা, এই সমস্ত 3 কাজের প্রতিযোগিতা করা জায়েজ। 1 নম্বর তীর, এরপরে হচ্ছে উট, এরপরে হচ্ছে ঘোড়া। এগুলোর মধ্যে যদি কেউ প্রতিযোগিতা করে তাহলে সেটা জায়েজ, কিন্তু শর্ত হলো তার ভিতরে জুয়া থাকা যাবে না, কুফরি করা মাকরুহ। যেই খেলাই হোক না কেন, খেলার মধ্যে 3টি বিষয় থাকবে, হয় কুফরি, না হয় মাকরুহ, না হয় হারাম। যে কুফরি, মাকরুহ, হারাম, এই 3টাই মুসলমানদের জন্য করা উচিত নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া,
কাজে সৎ কাজে আদেশ করো এবং তার প্রতি তোমরা উৎসাহ প্রদান করো। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়া পরহেজগারির ভিতরে, আমলের মধ্যে, মুসলিম সমাজের ইসলামের ভিতরে, কোরআন হাদিসের আমলের ভিতরে তোমরা উৎসাহিত করো, নিজেরাও প্রতিযোগিতা করো, অপরদেরকে উৎসাহিত করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এখানে বলা হইতেছে আর তোমরা গুনাহের কাছে থেকে তোমরা তাদেরকে বাধা প্রদান করো, নিজেরাও কাছে যেও না এবং তার কাছ থেকে তোমরাও অন্যদেরকে বাধা প্রদান করো। এরপরে নিচে বলতেছে এই খেলার ভিতরে, হ্যাঁ সব খেলার ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজায়েজ বলেন নাই, আল্লাহ তাআলা হারাম বলেন নাই, তার ভিতর কয়টা শর্ত আছে। যদি আপনি আপনার শর্তের ভিতরে, আপনার শর্ত যদি থাকে এটা আমি আমার শরীর চর্চার জন্য, শরীরের ব্যায়ামের জন্য আমি খেলতেছি, তাহলে কোনো সমস্যা নেই, আপনি খেলতে পারেন। যদি আপনার ভিতর, আপনার মনের ভিতরে এই চিন্তা থাকে যে অমুক খেলোয়াড়ের মতো আমি হতে চাই, তাহলে এটাও মাকরুহ, এটা করা যাবে না। যে আপনি খেলতেছেন আপনার শরীর চর্চার জন্য, কোনো সমস্যা নেই, আপনি খেলেন, কিন্তু এই খেলতে খেলতে এই খেলার ভিতর জুয়া নাই, মাকরুহ বিষয় নাই, ঠিক আছে বুঝলাম, কিন্তু এই খেলতে খেলতে আপনি সময়কে পার করে দিয়ে ওই যে নামাজের কথা বলা হয়েছে, যখন আজান হয়ে যাবে তখন আপনি আজান না শুনে মসজিদে না এসে আপনি এই খেলার ভিতরে ছুটে আসেন, তাহলে এই খেলাটাও না জায়েজ, এই খেলাটাও করা যাবে না, এটা হলো মাকরুহ বা হারাম। নামাজের মতো নামাজের সময় নামাজ পড়তে হবে, কেননা নামাজ হলো কিয়ামতের দিন সর্বপ্রথম এই নামাজেরই হিসাব নেওয়া হবে। আর এই নামাজের ভিতরে যদি আপনার যদি কোনো ভুল ত্রুটি থাকে, কোনো কমতি থাকে, তাহলে সমস্ত আমলের ভিতরেই কমতি থেকে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে পরিশেষে কথা বুঝিয়ে দিলাম, আমরা সবাই বোঝার চেষ্টা করি। আপনি খেলাধুলা করব, সেই খেলাধুলা হচ্ছে এর ভিতর যেন শরীর চর্চা থাকে, এর ভিতর যেন আমাদের সময় না পার হয়ে যায়, এমন বিষয়টিগুলো আমাদের ভিতর যেন থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি শুরুতে আপনাদের সামনে হাদিস তেলাওয়াত করেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর মাত্র কয়েক মিনিটের ভিতরে আমি বয়ান শেষ করে দিচ্ছি। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যে তোমরা গনিমত মনে করো 5 জিনিসকে 5টি বিষয়ের পূর্বে। 1 নম্বর হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকে বার্ধক্য আসার পূর্বে গনিমত মনে করো। যৌবনকালে ইবাদত করলে আল্লাহ রাসূল খুশি হন, নেকি বেশি লিখিয়ে দেন। এজন্য যুবক ভাইরা আছেন, বেশি বেশি করে চেষ্টা করেন 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে মসজিদে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সমস্ত ভাইকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াসিহাতু ক্বাবলা সাকামি, সুস্থতাকে অসুস্থতার পূর্বে গনিমত মনে করা। কারণ অসুস্থ হলে তো আপনি আর কোনো ইবাদত করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। এজন্য গনিমত মনে করে বেশি বেশি করে ইবাদত করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া। এরপরে হচ্ছে গিনাকা ক্বাবলা ফাকরিক, যে আপনার ধনাঢ্য আছে, টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, এই সমস্ত ধন দৌলত আপনি আপনার ভালো কাজে লাগান। মাদ্রাসা আছে, মসজিদ আছে, এইগুলোতে দান করেন, নিজের পরিবারে চালান, এইগুলোতে দান করেন, ভালো কাজে লাগান। ক্বাবলা ফাকরিক, ফকির হওয়ার পূর্বে, ধনাঢ্য শেষ হওয়ার পূর্বে। এরপরে হচ্ছে 4 নম্বর ফারাগাকা ক্বাবলা শুগুলিক, অবসর সময়কে আপনি কাজে লাগান। এই সময় আছে এই বলে আপনি বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাবেন, গুনাহের কাজে, এই সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। এরপরে হচ্ছে হায়াতাকা ক্বাবলা সাউতিক,
আপনার জীবন আছে, মৃত্যুর পূর্বে আপনার জীবনকে আপনি গনিমত মনে করেন। মৃত্যুর পূর্বে আপনি আপনার জীবনকে গনিমত মনে করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রাখছেন, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করেন। আর দুইটা হাদিস বলে আমি আমার বয়ান শেষ করতেছি। আরেকটা হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ তাআলার নবী বলেন যে আমার উম্মতের ভিতরে, যে আমার জাতির ভিতরে থেকে কেউ যদি অন্যান্য দলের সাথে, অন্যান্য কুফরের সাথে কেউ যদি সাদৃশ্যতা অবলম্বন করে, লা তাশাব্বাহা, সে আমার উম্মতের ভিতরে নাই। রাসূলের স্পষ্ট কথা। আরেকটা হাদিস হলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। তো আমরা সবাইকে জান্নাতে যেতে চাই কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন। কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা করবেন, এবং এই কথাগুলোর মধ্যে যদি কোনো শিক্ষণীয় বিষয় থাকে সবাই শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবেন। আর এই কথাগুলোর মধ্যে যদি কোনো আমলের বিষয় থাকে আমরা সবাই আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।